তুই তুই বলে ডাকি, এটাই যদি তোর অভিমান হয়ে থাকি তবে বল কানাই, কি বলে তোকে ডাকতে বলবি? যে নামে ডাকতে বলবি আমি তোকে সেই নামে ডাকবো রে। তাও তুই এমন করে অভিমান করে থাকিস না। তবুও কানাই কোনো কথাই বলছে না। শ্রীরাম বলছে, কানাই তুই কি গোচরণে যাবি না? যদি তুই নাই বা যাস তবে একটি কাজ কর ভাই। কানাইয়া রে, ও কানা, ও তুই চূড়ানে চনি ভাই, চূড়ানে জনি মেরে মতো হৃদয়তে ভাই, জনের মতো হৃদয়তে ভাই, চূড়ানি পাঁচো দিনে আর জন্মের মতো আমাকে বিদায় দে। আমি আর এই খেলা খেলিতে আসবো না। আস্তে ধরা চূড়া সকল কিছুই কেড়ে দিয়ে আর জন্মের মতো আমায় বিদায় দে। আমি আর কোনোদিন খেলতে আসবো না রে। কিন্তু কানাইয়া রে, তুই সকল কিছু কেড়ে নে, কিন্তু সকল কিছু কেড়ে নে আর জন্মের মতো আমাকে বিদায় দে। কিন্তু কানাই, আমাকে যেন তুই প্রযোজনা করিস না রে। আমাকে জন্মের মতো বিদায় দে, কিন্তু আমাকে যেন প্রযোজনা করিস না। ওই ব্রজে অন্য কোনো উঁচু কুলে জন্ম চাই না, অন্য কোনো মানব কুলেও জন্ম চাই না। কানাই, আমাকে ওই ব্রজের মাঝে তৃণকুলে জন্ম দিস ভাই, আমাকে তৃণকুলে জন্ম দিস। ওই তৃণ হয়ে আমি কি করবো জানিস কানাই? জানিস কানাই, আজকে তোর তো চরণ পেলাম না, কিন্তু ওই তৃণ হয়ে জন্ম নিয়ে আমি কি করবো কানাই জানিস? যেদিন তুই ওই রাধা রানীকে সঙ্গে নিয়ে যেদিন তুই ওই রাধা কুণ্ডের দিকে যাবি, সেদিন আমি কি করবো জানিস কানাই? ওরে কানাই, সেদিন তোর ওই যুগল চরণ আমি জড়িয়ে ধরব। আমি জড়িয়ে জড়িয়ে ধরব। সেদিন দেখলে যাব আমি জড়িয়ে জড়িয়ে ধরব। গোবিন্দ কৃপা
সাজা নেবে বেরিয়ে ধরব আমি যুগল চরণ আমি যুগল গোবিন্দ কৃপা করো কানাইয়া রে, যেদিন ওই রাধা রানীকে সঙ্গে নিয়ে ওই রাধা কুণ্ডের দিকে যাবি সেদিন তোর ওই যুগল চরণ আমি জড়িয়ে ধরবো রে। কেননা আমাদের জাগতিক জীবে আসা যাওয়া কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত ওই রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় না হয় ততক্ষণ। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ওই সদ গুরুর কৃপা বলে যদি একবার ওই রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় পায় তবে কি হয় জানো বৈষ্ণব, জগতে তার আসা যায়